মানিকগঞ্জ সদর উপজেলাধীন নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ সদর উপজেলাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইংরেজি বিভাগ মোহাম্মদ গোলাম ফারুকের নিজ উদ্যোগে মানিকগঞ্জ উপজেলা ভিত্তিক মেধাবৃত্তি ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১০টায় মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেন মানিকগঞ্জ উপজেলাধীন চর মত্ত কৃষ্ণপুর ইউনিয়নের গোলাম ফারুক, নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, সিনিয়র শিক্ষক ইংরেজি বিভাগ মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ। মেধাভিত্তিক বৃত্তির আয়োজক মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফারুক বলেন, মোট ২০টি স্কুল হইতে ৭৫ জন ছাত্রছাত্রীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী হইতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মেধাভিত্তিক বৃত্তির আয়োজন আমি নিজ উদ্যোগে আয়োজন করেছি। সেই সময়ের উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং মানিকগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুণ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আওলাদ হোসেন সহ আরও অনেকে। উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুকের সুযোগ্য সন্তান মোহাম্মদ রাতুল হাসান। তিনি বলেন, আগামীতে আমি আমার বাবার অবর্তমানে বাবার আদর্শ, আশা, আকাঙ্ক্ষা আমি মেধাভিত্তিক বৃত্তি প্রচলন অব্যাহত রাখব ইনশাআল্লাহ। উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং বীর মুক্তিযোদ্ধারা পরীক্ষার হল পরিদর্শনকালে বলেন, পরীক্ষা শান্তশিষ্টভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা খুবই মুগ্ধ। আগামীতে এই ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং এই যে প্রতিযোগিতাগুলো হচ্ছে ৭৫ জন সম্ভবত শিক্ষার্থীরা এখানে পরীক্ষা অংশগ্রহণ করছে। তো এই প্রতিযোগী ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। তো এই প্রতিযোগিতাটা এটা আমরা আশা করি ইনশাল্লাহ আমার বাবা ভবিষ্যতে আমরা ৭৫ থেকে যেন ১,০০০ ছাড়িয়ে যায়, আমরা সেই চিন্তা ইনশাল্লাহ করবো। এবং যেহেতু আমার দাদা মরহুম, আমার দাদার জন্য অবশ্যই আমি সকলের নিকট দোয়া প্রার্থী। আর আজকের বৃত্তি পরীক্ষার এটা পুরস্কারের বিতরণের অনুষ্ঠান ইনশাল্লাহ আরও অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। এবং আশা করি এখানে যারা পরীক্ষা অংশগ্রহণ করছে সবাই যথেষ্ট পরিমাণ মেধাবী এবং প্রশ্নর মান কিংবা পরীক্ষার মান যথেষ্ট মার্জিত। তো এই শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। বাইরে গার্ডিয়ান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আর এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। সো আমি চাই যে এই অভিজ্ঞতাটা আমার আরও সুন্দর হোক, আরও ভালো হোক এবং চেষ্টাটা আরও সুন্দর হয়, এটা আমি আশাবাদী।